গাইস এখন চলো আমি আমাদের পাড়ার প্যান্ডেলে যাই। আমিও যাচ্ছি, তোমরাও চলো, দেখে আসবে আমাদের ঠাকুরের প্যান্ডেলটা কেমন হয়েছে। আমার মুখটা দেখো কিরকম ভূতের মতো লাগছে না ক্যামেরায়। এবার আমি আমাদের পুজোর প্যান্ডেলটা দেখিয়ে নিই, এবার তোমরাও দেখবে আমিও দেখবো। এ দিদি দরজাটা দিয়ে যেত। এই যে যাচ্ছি, চলো। এই যেটা আমার মা। এবার চলো আমাদের পুজোর প্যান্ডেলে নিয়ে যাই। চলো যাই ভেতরে, দেখো কি সুন্দর সাজিয়েছে। এই দেখো কি সুন্দর, তারপরে দেখতে থাকো, হেবি সুন্দর। ঠাকুরটা খুব সুন্দর, আমি তো দেখে বাবা আমার তো খুব সুন্দর লেগেছে। দেখো কি সুন্দর করে সাজিয়েছে, আমার খুব ভালো লেগেছে। সাজানোটা খুব সুন্দর, দেখো কি সুন্দর। যাওয়ার পথটা ভেতরে হেবি সুন্দর হয়েছে। শুধু দুই বাংলায় নয়, ভারতের বিভিন্ন অঞ্চলে এমনকি বিদেশের সীমানা তো চলো দেখো ভেতরটা কি সুন্দর। দেখো উপরে ছবি সব টাঙিয়েছে আর কি। দেখো মানে কি সুন্দর কুচি কুচি দিয়ে দিয়েছে, আবার দেখো কি সুন্দর। আবার এই দেখো দরজার এখান দিয়ে যাচ্ছি, অন্ধকারটা একটু ইগনোর করবে। হ্যাঁ, ভিতরে ঢোকার সময় দেখো পাশ দিয়ে কি সুন্দর সাজিয়েছে। ভেতরটা দেখো দোতলা বাড়ির ওপর থিমটা করেছে। আর এটা একটা মাটির প্যান্ডেল বানিয়েছে। দেখো মাটির সরার মধ্যে কি সুন্দর এঁকেছে, প্রদীপ জ্বালিয়েছে, আমার খুব সুন্দর লাগছে। দেখো উপরটা দেখো কি সুন্দর কালো করে নিয়ে তারপর আবার মাটির সরার মধ্যে আবার লাইট ধরিয়ে দিয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। দেখো কি সুন্দর ঠাকুরটা, দেখো তোমরা জাস্ট ঠাকুরটা দেখো। পুজো মানেই তো ঠাকুর, তোমরা নমস্কার করবো দূর থেকে, আমিও নমস্কার করেছি। দেখো কি সুন্দর দরজাগুলো, দেখো হেভি আছে। পুরোনো বাড়ির দরজাগুলো যে জানলাগুলো যেরকম হয় সেরকম